চাইছে 1,00,000 টাকা, বলছে যে ভিসা লাগানোর পরে আরেক লাখ টাকা দিতে হবে। আর বইয়ের সাথেই 1,00,000 টাকা চেয়ে ফেলছে। জি জি। আগে উনি এক জায়গায় পাসপোর্ট জমা দিয়েছিলেন, সেখান থেকে আমরা বলবো যে উনি ওনার মনে কষ্ট পেয়েছেন। এতটা কষ্ট যে কতটা কষ্ট হলে সেখান থেকে পাসপোর্টটা নিয়ে আমাদের হাবিব ট্রাভেলস থেকে গিয়েছেন। কি কারণে, কেন আপনি এক জায়গায় পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করে মুফা করে তারপর আমাদের কাছে এসেছেন? কি এমন ব্যথা পেয়েছিলেন সেখানে? সেখানে আমাকে বলা হয়েছিল যে 1 মাসের ভিতরেই ভিসা লাগিয়ে আমাকে পাঠাই দিবে ওইখানে। তো 1 মাসে তো স্বাভাবিক মানে হয় না, এটা কিভাবে বললো? এর আগে আমার কাছ থেকে চাইছে 1,00,000 টাকা, বলছে যে ভিসা লাগানোর পরে আরেক লাখ টাকা দিতে হবে। আর বইয়ের সাথেই 1,00,000 টাকা চেয়ে ফেলছে। জি জি। হ্যাঁ, মধ্যখানে বলি, মানে সব জায়গায় বইয়ের সাথে টাকা দিতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না। জি, তারপরে আমি 1,00,000 টাকা, মানে আমার একটু সন্দেহ ছিল যে 1,00,000 টাকা যদি আমি আগে দিই তাহলে হয়তো এখানে কোনো সমস্যা হতে পারে, যেটা আটকাই ফেলতে পারে। তো আমি আমার বোনের জামাইয়ের সাথে কথা বলছি, তো উনি ওনার সাথে কথা বলছে, পরে উনি ওনার কাছ থেকে টাকা চাইছে, আমার কাছ থেকে চায় নাই। তো উনি আমাকে বলছে 1,00,000 টাকা আমি আমার বোনের জামাইয়ের কাছে দিয়ে ফেলছি আমি। আচ্ছা, সেটা তো আপনার বোনের জামার কাছে সমস্যা নাই, কিন্তু সে আবার তার কাছে রেখে ফেলছে, কিন্তু সে ট্রাভেলসে দেয় নাই টাকা, দিলে আমার ওই টাকাটা আটকে ফেলতো। তো তারপর পাসপোর্ট আনার জন্য ওনারা 10,000 টাকা দাবি করছিল আমার কাছ থেকে। তারপর মানে আপনার এখানেই সন্দেহ হয়েছে যে টাকা আটকায় ফেলবে, যাবে না, বা কথাবার্তা ওনার কথাতেই নড়চড় ছিল, সেজন্য আমার একটু সন্দেহ হয়েছিল ওনার উপর। আচ্ছা, তো আমাদেরকে কিভাবে পেয়েছেন এবং আমাদেরকে কেন ট্রাস্ট করলেন? আমি যেদিন পাসপোর্ট নিয়ে আসছি ওই দিনই আপনাদের ভিডিওটা আমি দেখছি আমার ফোনে, টিকটকে দেখছিলাম, ওইখান থেকে দেখছি ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমি আপনাদের পেজে চলে গেছি, এখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিছি, আপনি সাথে সাথে আমাকে আনসার দিয়েছেন। আচ্ছা, উনি প্রথম দিন যখন এসেছিল তখন এসে উনি পাসপোর্ট জমা দিয়েছেন, মোফাটোফা করেছেন, ফিঙ্গার করেছেন, জানতেও চায় নাই। মানে আমি অবাক হলাম, আজকে হঠাৎ করে উনি আমাকে বলল যে আমি একটু আসতে চাই অফিসে। জি আসেন, আমি কি কাজে যাচ্ছি। তার মানে কতটা ট্রাস্টেবল মনে করলে, মানে মানে আমাদের কোন কথাটার কারণে আপনি একবার কোনো কিছু জানা ছাড়াই পাসপোর্ট দিয়ে গেলেন? আমার এখানে আপনারা সবাই দেখছি, আমি সবাই হুজুর, সেই জন্য আমার মনে একবারে কোনো সন্দেহ ছিল না, সেই জন্য আপনাদের কথা শুনে আমি চলে আসছি। আচ্ছা, আজকে তো আসলেন দ্বিতীয় প্রশ্নে, যে আপনি ওদিন বলে যান নাই, আজকে বলে গেছেন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছেন। আজকে কি আর মনে কোনো আর প্রশ্ন আছে বাকি? আমার আর কোনো প্রশ্নই নেই, আজকে যা ক্লিয়ার হওয়ার হয়ে গেছে। এবার আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে বলতে চাই, ভাইয়ের দায়িত্ব নিয়েছেন, আর সবার দায়িত্ব তো আল্লাহ নেন, আমরা প্রতিনিধি হয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ আমরা অগ্রিম কোনো টাকা নেই না, 100% চাকরির গ্যারান্টি ইনশাআল্লাহ। তবে জীবন চলার পথে এই মানুষগুলো, ওনার একটা কাহিনী শুনে আপনি অবাক হয়ে যাবেন। 6 জন বোন ওনার, একজন মাত্র ভাই। আমাদের একটা গল্প শুনেছেন, 6 বোন চাম্পা, এরকম 7 বোনের একটা ভাই থাকে, উনি সবার ছোট। মানে এই ভিডিওটা প্রবাসী ভাইদের জন্য বা পরিবারদের জন্য কতটা কষ্টদায়ক হতে পারে, ওনার মা কিভাবে থাকবেন। মানে 6 বোনকে পরে ওনাকে পেয়েছেন, এই তো এক পাওয়া। আবার উনি এখন জীবিকার তাগিদে বাইরে যাচ্ছেন। আল্লাহ যেন ওনার জীবনটাকে নিরাপদ করেন এবং উনি যেন ধৈর্যের পাথর ভেঙে এক সময় হিউজ পরিমাণ ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন। দোয়া করবেন। এই মুহূর্তে আপনি এমন কিছু কথা বলবেন যা আপনি প্রিয় মানুষকে বলতে চাচ্ছেন, বা কোনো উপদেশ আছে না, আমরা ভিডিও লাস্ট প্রার্থনায় বলি আপনার প্রেমিকাকে কি বলতে চান, মাকে কি বলতে চান, আপনার এই ভিডিওটা দেখবে কি বলতে চান, আমাদেরকেও কোনো উপদেশ দিতে চাইলে দিতে পারেন। ইনশাআল্লাহ আমি বিবাহিত, আমার একটা ছোট মেয়ে আছে, বয়স 9 বছর। মাশাআল্লাহ। 9 মাস। 9 মাস, আল্লাহু আকবার। 9 মাস। আমার মা বাবা বৃদ্ধ, তারা আপাতত বাড়িতেই, আমি তাদেরকে দেখতেছি, আমার ইনকামই আমার মা বাবার চলে। সবার কাছে দোয়া চাচ্ছেন? জি, সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য, যাতে ভালোভাবে পৌঁছাতে পারি ভাইদের মাধ্যমে। আপনাকেও আমরা বলবো একটু ধৈর্য ধরবেন। ইনশাআল্লাহ। প্রবাসের মাটিটা, আপনার বাপ দাদা চাচারা যদি কেউ থাকে, শুরুর দিকে খুব কঠিন, একটু সময় যায়। আলহামদুলিল্লাহ এক সময় আমরা বিশ্বাস রাখি আপনার পরিশ্রমে আপনার পরিবার একদিন সঠিক জায়গায় যাবে, আর বাচ্চাটাকে একসময় মানুষের মতো মানুষ করবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাবিব ট্রাভেলস আরো যারা আসতে চান, এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হয়, কোনো রকমের ধোঁকাবাজি করা হয় না, কোনো রকমের ঠক হয় না, আগে কোনো টাকা নেওয়া হয় না। ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।